আমরা সবাই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সম্বন্ধে জানি। আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি এবং ভিডিওতে অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ডই রিমুভ করতে হয়। তো এটি কীভাবে করবো সেটি আজকে আমরা শিখবো। সো হ্যালো গাইস, ইউ ওয়াচিং শারপিন টক। এখন আমরা দেখব কীভাবে গ্রিন স্ক্রিন ইউজ করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো ফার্স্টে আমাদের দরকার একটি গ্রিন স্ক্রিন আলা ভিডিও ফুটেজ। আমার কাছে এখন একটি রয়েছে গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজ। তো সিম্পলি আমরা আমাদের গ্রিন স্ক্রিন ফুটেজটা ওপেন করব। আমি আবার একটি কথা বলি, আমি এখানে ওয়ান্ডারশেয়ার বা ফিল্মরা ইউজ করার একটি কারণ এটি একটি ইজি সফটওয়্যার অ্যান্ড এটির মধ্যে অনেক আপনি অ্যাডভান্স কাজও করা যায়। তো আমি এই সফটওয়্যারটি ইউজ করছি, আর আপনারা চাইলে অ্যাডোবি ফিল্মরা বা সব সফটওয়্যার দিয়ে এখন গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়। আমি আজকে ওয়ান্ডারশেয়ার ফিল্মরা দিয়ে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি আমাদের ইম্পোর্টে গিয়ে আমাদের ভিডিও ফুটেজটি ওপেন করব। এখানে আমাদের ভিডিও ফুটেজটি চলে এসেছে। এখন আমি কিছু কথা বলি, যখন আমরা আমাদের ভিডিও রিমুভ করবো অর্থাৎ পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে আমাদের ভিডিও রেকর্ড করার আগে তখন আমাদের কী করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ যখন আমরা চাইবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হোক, আমাদের পিছে একটি গ্রিন স্ক্রিনের পর্দা থাকতে হবে। অর্থাৎ এখানে যেরকম দেখছি এটা হচ্ছে অবজেক্ট, সাপোজ এটা আমরা, আর পিছে যে সবুজ ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এটা হতে হবে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড, সবুজ ব্যাকগ্রাউন্ড। এক কালারের ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে না। আর এখানে আপনি যে কোনো কালারে রিমুভ করা যায়, যে পদ্ধতিতে আমরা রিমুভ করব, কিন্তু গ্রিন স্ক্রিন এমন একটি যেটি আপনার মানে অবজেক্টগুলোকে খুব ভালোভাবে রিডিউস করে। এর জন্য আমরা সবাই গ্রিন স্ক্রিন ইউজ করি। আর যখন আপনি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন তখন একটি কথা মনে রাখবেন, গ্রিন স্ক্রিনে যেন আপনার ছায়া না পড়ে, তখন কিন্তু ছায়া পড়লে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন না। আর দেখতে হবে যে আপনার মানে পুরো জায়গায় যেন গ্রিন স্ক্রিনের কালারটা অ্যাকুরেট থাকে। তো একটু ব্ল্যাক একটু সাদা এরকম হলে গ্রিন স্ক্রিনটা ভালোভাবে রিমুভ করতে পারবে না। তো এখানে একদম সমান দেখা যাচ্ছে, একটু কোথাও কালার বেশি না কোথাও কালার কম না, এরকমভাবে গ্রিন স্ক্রিন দেওয়া আছে। তো আমরা এখন এটি রিমুভ করে আপনাকে দেখাবো। এটা যেহেতু একটি ডেমো ভিডিও, তো এখানে আমি প্লাসে এখানে ক্লিক করে এখানে চলে আসছে, কিন্তু আমাদের এখানে দিলে হবে না। আমাদের এখানে এই 2 নম্বর যে লেয়ার, প্রথম নম্বরের লেয়ারে আমরা আসলে কোনো লাভ হবে না। এটা ভিডিওর 1 নম্বর লেয়ার, 2 নম্বর লেয়ার, আমাদের ভিডিওটি 2 নম্বর লেয়ারে আনতে হবে। আমরা এখন বর্তমানে বাংলাদেশি যারা আছে তারা অনেকে, বেশিরভাগ যারা নর্মাল ইউটিউবার আছে তারা বেশিরভাগ মানুষের ফিল্মরা ইউজ করে, বাট এই জিনিসটা অনেকে না জানতে পারে, তার জন্য আমার ভিডিওটি মেক করা। আর এখানে যখন আসছে তখন আমাদের মাউসের ডাইন পাশে ক্লিক করে এখানে গ্রিন স্ক্রিন অপশানটা আছে, সেখানে গিয়ে আমাদের মেক দি পার্টস অফ ক্লিপ ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করতে হবে। তখন আমাদের দেখা যাচ্ছে আমাদের এটি রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি। এখানে অনেক সময় কালার সিলেক্ট করা থাকে না, তখন আমাদের এখান থেকে এখানে গিয়ে কালারটি সিলেক্ট করতে হবে। সাপোজ এটা এরকমও থাকতে পারে, এখানে আজকে কালারটি সিলেক্ট করা আছে, এটা অনেক সময় কালারটি সিলেক্ট করা থাকে না, তখন এখানে গিয়ে এভাবে কালারটি সিলেক্ট করে নিতে হবে। এখানে যে কালারটা এই কলমটাতে যে কালারটি দেওয়া থাকবে সেটি উঠে যাবে। আর যখন আপনি এটি সিলেক্ট করে এই টিক চিহ্নতে ক্লিক করবেন সাথে সাথে আপনার কালারটি উঠে যাবে। আর এখানে একটি ইনসেন্টিভ লেভেল, অর্থাৎ গ্রিন স্ক্রিনটা কত লেভেল পর্যন্ত উঠানো হবে, যখন যদি আপনার এই 5 থাকলে অনেক সময় উঠে যায়, যদি না ওঠে তখন এই লেভেলটি একটু বাড়ানো বা কমানো দেখতে হবে। তো আমার এখানে যেহেতু উঠে গেছে 5-এ, তখন আমি আর এটা বাড়াচ্ছি না, আমি আমাদের 5-এ রাখছিলাম, তারপর ওকে। এখন আমাদের শেষ। এখন আমি আমাদের যে কোনো চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। আশা করি আপনারা বুঝছেন যে কীভাবে গ্রিন স্ক্রিন ইউজ করে ভিডিও